আমি ফোন করছি, কয়টার সময় ফোন করছি? 2 টাকা এখানে কর। এটা ভালো আছে। কোথায় বলবো? বান্ধবীর বাড়ি প্রথমবার আসলাম। বান্ধবীর বাড়ি ভাবা যায়? গরম রে ভাই। ওই যে আমরা চা খাইতে ঢুকলাম, ওই দোকানের থেকে বেশি গরম। সে কখন থেকে রেডি হয়ে আমি বসে আছি। আমার বান্ধবীর আসার কথা 4:30, এখন 4:45 পার হয়ে গেল, এখন আসে না। তোমাদের সবাইকে শুভ বিকেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত তোমাদের সবাইকে। তো রেডি হয়ে বসে আছি, মানে আমার বান্ধবী বলেছে যে রেডি হয়ে থাকবি 4:30টায়, আমি তোদের বাড়ি যাবো, তোকে নিয়ে একখানে যাবো। মনাবিলটুকে বলেছিলাম, ওদেরও বললাম, বলো ওরা যাবে না, বলে তোমরা বান্ধবী থাকবা, গল্প করবা, তোমাদের মধ্যে আমরা কি করবো। তো বললাম ঠিক আছে, তোদের কিন্তু তাহলে বাড়িতেই থাকতে হবে। ঠিক আছে, তোরা থাকবে, আমি একাই যাব। তো জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাবি, বলে যে তারপরে বলবো। তো অপেক্ষাই করছি। এদিকে গরম, সন্ধ্যায় লেগে গেল, তো কখন আসবে কে জানে। আমি একটু বাইরে আসলাম, দেখি, মানে গাড়ির হর্ন শুনলাম, তো হর্ন শুনে বাইরে আসলাম যে আসলো নাকি। তো দেখেছেন না, কখন যাবো আবার কখন ফিরবো। আর কোথাও গেলে কি ওই অন্ধকার হয়ে গেলে ভালো লাগে, তখন আর ভালো লাগে না, একটু আলো থাকতে যেতে হবে, তাই না? আমি একটু গেটের সামনে আসলাম, দেখি, অপেক্ষা করি, আর এছাড়া তো কিছু করার নেই। দূর থেকে ওকে দেখা যায় না। ফোন করলাম, বলে যে বেরোচ্ছি, নেই এখনো। কি যন্ত্রণা, ভালো লাগে। এই রেডি হয়ে বসে রাখতে ভালো লাগে। গেট করেছিল তো, এখন গেটটা তুলে দিয়েছে, সমানে হচ্ছে গাড়ি বাইক যাবে। দেখ সন্ধ্যায় লেগে গেল, কখন যাবো কখন আসবো, দেরি হয়ে গেল। ওই যে মা আসলো, মাকে আমি ফোন করছি, কয়টার সময় ফোন করছি? কয়টা বাজে তখন? 4:30। আমি তখন ফোন করছি। তো বান্ধবী বললো তোকে এক জায়গায় নিয়ে যাব, যেটা দেখে তোর মনটা খুশি হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে চল, কিন্তু আমাদের পৌঁছাতে দেখো অন্ধকার হয়ে গেল। আমরা গিয়ে কিচ্ছু দেখতে পেলাম না, শুধু অন্ধকার, এপাশে অন্ধকার ওপাশে অন্ধকার। আমরা গিয়েছিলাম তোরসা ব্রিজে, আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না। এই যে মানে নদী, এত বড় নদী, তোরসা নদী, প্রাকৃতিক দৃশ্যটা সেটা দেখা থেকে বঞ্চিত হয়ে গেলাম। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না, মনটা খারাপ হয়ে গেল। দেখো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যে আশাটাই মাটি হয়ে গেল। কিছুক্ষণ এখানে বসলাম, বসে গল্প টল্প করলাম। এখানে অনেক লোকজন ছিল, ছেলে মেয়ে, বয়স্ক লোক, বউ, অনেক মানুষ এখানে বসে বসে গল্প করছিল আর কি। তো আমরা কিছুক্ষণ বসে থেকে তারপরে গেলাম টি স্টলে, ওখান থেকে চা খেলাম, মোমো খেলাম। সত্যি কথা বলতে কি, সন্ধ্যাটা একদম মাটি হয়নি। ভেবেছিলাম মাটি হয়ে গেল, কিন্তু একদম মাটি হয়নি। প্রচুর মজা করেছি, মজা হয়েছে। অন্ধকার ভূত আমরা। আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। এটা হচ্ছে তোরসা ব্রিজ, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না, সব অন্ধকার। আসলে এই যে শয়তান, এখন তো তার মুখটা দেখা যায়। এমন টাইমে আসলো, আমরাই নদী দেখতে পাই না, আর ক্যামেরায় কি উঠবে, এই হচ্ছে অবস্থা। সত্যি মুখ দেখা যায়, শুধু মুখটা দেখা যাবে, আসল বাইরে তো অন্ধকার, কিছু হলো না। আমরা এখানে বসেছি, এই যে চা নিয়ে, এই যে দোকান চা। বাইরে এত সুন্দর লোকেশন, কিন্তু কোনো লাভ হলো না। চাটা খাম, চা খাচ্ছি, চা কে কে খাবে চলে এসো।
মাটির ভাড়ে চা, মাটির ভাড়। কোথায় বলবো, বসার জায়গা মতো। কোথায় ওর বসার জায়গা নেই। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো। ওই ও গাড়ি নিচ্ছে, আয় এই পাশে। মোমোটা প্রচণ্ড ঝাল। কি ভিড় দেখো দোকানটায়, হাই রে হাই কি ভিড় দোকানের মধ্যে। এই হলো বাড়ি। আমি আসলাম বান্ধবীর বাড়ি, প্রথমবার আসলাম বান্ধবীর বাড়ি। ভাবা যায়, হ্যাঁ প্রথমবার আসলাম। ফালতু কথা বলিস না। ইরি বাবা, এত গরম কেন? মনে হয় হিটারের মধ্যে ঢুকলাম। কি গরম রে ভাই। ওই যে আমরা চা খাইতে ঢুকলাম, ওই ওই দোকানের থেকে বেশি গরম। অগ্নিকুণ্ড, মানে অগ্নিকুণ্ডে ঢুকলাম। এসে চালা, গরম বাবা। আমি বাড়ি তো মোয়া খাই না। এই যে দেখো ম্যাডাম আমাকে এগুলা দিল, আমি তো খাই না। প্রচন্ড গরম, সত্যি সত্যি। এই প্রথম আসলাম, ভাবা যায়। ওই আমি খাবো না, আমি খাবো না। সে ঘর ঠান্ডা হইতেছে তো আস্তে আস্তে। ওই তিলের নাড়ু খাই না আমি, মুড়ির মোয়া খাই না আমি। দুনিয়া নেই, আমি খাবো না। না খাইয়ে বলে ছাড়ে না। ফ্রিজে রাখছিলি নাকি রে ঠান্ডা ঠান্ডা? নাড়ু আবার ফ্রিজে রাখা লাগে? হ্যাঁ কি বলে, বাজে এখন 6:45, 6:40 বাজে। তুই এখন মাসে আনতে যাবি? আয় তুই ওই ঘরে থাকিস তো? ওই রুমা বল করছে, রুমা বল করতে দেখ। আর এই দাঁড়া একটু পরে রিসিভ করি। পান সবাই আমি খাই নাকি? ওর মা নেই বাড়িতে এখন, ওর মা গেছে মাসির বাড়ি। তো চলো আমরা খাই, পরে কথা হবে। এখন চলে যাচ্ছি, ও যাবে। আমাকে দিয়েও আসবে, আর ওর মা মাসিকে নিয়ে আসবে। যদিও আজকে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, কিন্তু খুব ভালো সময় কেটেছে, দারুণ মজা করেছি, অনেক অনেক মজা করেছি। আমি ভাবতেও পারিনি যে বাড়িতে গিয়ে এবার এতটা আনন্দ হবে। কিছুটা সময়, অল্প সময় হলেও আর কি, খুব মজা করেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।